পুলিশের গাড়ি ভাঙচুরের জের আমতলায় ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ মিছিলে গন্ডগোল পাকানোর দায়ে গ্রেপ্তার ৩। নেপথ্যে কি বহিরাগত? প্রশাসনিক পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তিতে এলাকাবাসী। এদিকে বজবজে ওয়াকফের আজ প্রতিবাদ মিছিল সভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি ব্যবস্থা, ড্রোনের মাধ্যমে চালানো হলো নজরদারি। অন্যদিকে সাত সকালে ১১৭ নম্বর জাতীয় সড়কে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত লরি চালক, আহত একাধিক যাত্রী। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের ১ থেকে ৪ তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। জালিয়াছিপুরে নদীর ধারে একান্তে সময় কাটাতে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব রকম সুস্বাদু খাবার, চা, কফির ব্যবস্থা আছে। আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার 8100366145। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে আমতলার প্রতিবাদ মিছিলে সেদিন অবরুদ্ধ ছিল বারুইপুর রোড সহ ১১৭ নম্বর জাতীয় সড়ক। বিস্ফোরক সমাবেশে উত্তেজনা ছড়ালে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সেদিন ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ছিল বলেই দাবি করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী। ঘটনাচক্রে ওই দিন ওয়াকফ আইনের প্রতিবাদ সভা চলাকালীন ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি গাড়ি বারুইপুরের দিক থেকে আমতলার দিকে আসছিল। তখনই কিছু মানুষ উত্তেজিত হয়ে পুলিশের গাড়ির ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে ভিডিও থেকেও ঘটনার সত্যতা প্রমাণ হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান, পুলিশের পক্ষ থেকে যথাযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের ক্যামেরার মাধ্যমে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যারা পুলিশের গাড়ি ভাঙচুরের মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। তাই গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানিয়েছে প্রশাসন। যদিও পুলিশের দাবি, পুলিশের গাড়িটুকু ছাড়া এলাকার সবকিছু অক্ষত আছে। প্রাথমিক তদন্ত থেকে এলাকায় অশান্তি ছড়ানোর ক্ষেত্রে বহিরাগতদের ভূমিকা থাকতে পারে বলেই পুলিশের অনুমান। তিনজন যাদের ছবি ওখানে, যেহেতু আমরা ড্রোন রেখেছিলাম, ক্যামেরা ছিলাম, যাদের আমাদের উপস্থিতি যাদের প্রামাণ্যভাবে আমরা পেয়েছি তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। এবং এটা একদম আমাদের অবস্থান দ্বার্থহীন অবস্থান। প্রত্যেকে যারা ওই পুলিশ গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল, উই আর গোয়িং টু অ্যারেস্ট দেম অল। তো এটা আমরা প্রতিদিনই লাগাতার আমাদের রেড চলবে এবং স্থানীয় স্তরেও আমাদের ছোট ছোট যেগুলো পকেট লেভেলে আমাদের অফিসাররা মিটিং করে আমরা এটা উই হ্যাভ ডিসেমিনেটেড দ্যাট, যে পাবলিকের সঙ্গে যাতে আমাদের কোনো এই জায়গাতে ভুল বোঝাবুঝি না থাকে। যেমন গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার সবারই অধিকার আছে, কিন্তু সেখানে যদি কোথাও কোনো ডিসরাপশান ক্রিয়েট করার কেউ চেষ্টা করে, বিশেষ করে যদি পুলিশের উপর কোনো রকমের আক্রমণ নেমে আসে, সেক্ষেত্রে যেটা স্যারও বললেন যে আমাদের অবস্থানটা খুব কড়া হবে। এবং এক্ষেত্রেও আমরা যতজনকে আমরা এই ড্রোন বা ক্যামেরার মাধ্যমে যাদেরকে পাচ্ছি আমরা তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নেব। মিটিং ঠিকঠাকই চলছিল। সে সময় মিটিং চলাকালীন একটি পুলিশের গাড়ি সেখানে ঢুকে যায়, আমাদের ডায়মন্ড হারবারের পুলিশের গাড়ি, যেটা বারুইপুরের দিক থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল। সেখানে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে সেখানে কিছু মানুষ তারা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়, যেটা একদমই বেআইনি। কারণ পুলিশের গাড়িকে আমরা পরে দেখেছি যে পুলিশের গাড়িটা সেখান থেকে রিট্র্যাক্টও করছিল, পিছিয়ে আসছিল, ভাঙচুর চালায়। এবং আগামী দিনে যদি এই ধরনের ঘটনা, কারণ ওয়াকফকে কেন্দ্র করে আপনারা জানেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে কিন্তু যথাযোগ্য, আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতেও একটা মামলা করেছি এবং ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারা এখন পুলিশ কাস্টডিতে আছে। পরবর্তী দিনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কড়া আইনি পদক্ষেপ যা নেওয়া যায় আমরা নেব। বজবজের বিড়লা মোড়ে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বজবজ ১ এবং ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে মানুষজন মিছিল করে এসে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। ডোঙারিয়া থেকে একটি মিছিল, বজবজের চড়িয়াল থেকে একটি মিছিল এবং বিড়লাপুর থেকে একটি মিছিল আসে এদিনের প্রতিবাদ সভায়। কয়েক হাজার মানুষ এই প্রতিবাদ সভায় যোগদান করেন। সবাই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই পুলিশের ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল ঘটনাস্থলে। এর পাশাপাশি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়। অভিজ্ঞ মানুষরা এসেছেন,
যারা ওয়াকফ আইন সম্পর্কে জানেন বোঝেন তাদের মধ্যে অনেকেই এসছেন এখানে। আরামবাগ টিভি মুসলমান হয়েও সে সারাদিন মুসলমানদের ধ্বংস করার জন্য মিথ্যা খবর করছে। খবর হলো তাদের মতো 10 জন মুসলমানের ইউটিউবারকে 10 কোটি টাকা দিয়েছে, 4 জনকে। তাহলে কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না? তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুসলমান দেশধারী যখন নতুন কোন লোক দেখবেন একটু জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। গণতান্ত্রিক দেশ, এখানে কোনো বিষয়ের সম্বন্ধে যে কেউ গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে পারেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী। ঠিক সেইভাবেই যেটা সহনাগরিক যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা, তাদের কেউ যেন উপদ্রুত বোধ না করেন, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটাতে মেজরিটি লোক সবসময় সেটা মেনটেন করার চেষ্টা করেন। কিছু থাকে নিশ্চিতভাবেই তাদের একটা সবসময় একটা বিশৃঙ্খলা তৈরি করার দিকে একটা থাকে, প্রবণতা থাকে। তো সেই প্রবণতাটাকে আমরা কড়া হাতে দমন করেছি এবং আমরা যে আগামী দিনেও করবো সেটাও আমরা পাবো। ওয়াকফ নিয়ে উত্তপ্ত রাজনীতির মধ্যে 117 নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি লরির সাথে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক লরি চালকের। আহত প্রায় 10 থেকে 15 জন বাসের যাত্রী। আজ সকাল 6:10 নাগাদ ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানা সংলগ্ন ধানকল মোড়ে। স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি এবং উল্টো দিক থেকে আসছিল ট্রাকটি। মুখোমুখি সংঘর্ষের জেরে ট্রাক চালকের মৃত্যু হয়। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, যার জেরে প্রায় 7:30 পর্যন্ত 117 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে পৈলান ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। জালিয়াতিপুরে নদীর ধারে একান্তে সময় কাটাতে এমএজি ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, এখানে সব রকম সুস্বাদু খাবার, চা, কফির ব্যবস্থা আছে। আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএজি ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার 8100661445।